কাছের মানুষগুলোকে কাছে নিয়ে যাতে ভালো থাকতে পারি, এটাই হচ্ছে পাওয়া। এর থেকে বড় পাওয়া আর কিছু নেই। কোনো অভিমান নেই, কারোর প্রতি অভিযোগ নেই। যে খারাপ করেছে সে তার থেকেও শিখেছি, যে খারাপ চেয়েছে, খারাপ বলেছে, অপমান করেছে তার থেকেও শিখেছি। জীবনে বহু অপমানিত হয়েছি, এখনো হই। আমি এখনো পর্যন্ত পাড়ায় থাকা বিশ্বাসী। ওই যে মাসিমা লাগবে নাকি কুমড়ো, হ্যাঁ দিদি চলে আসুন, আপনার প্রয়োজনীয় যা যা সামগ্রী আছে সব পেয়ে যাবেন এখানে, এগুলো না শুনলে আমার ভালো লাগবে না। সুতরাং আমি কোনো গেটেড প্রপার্টির মধ্যে হয়তো কোনো দিন ভবিষ্যতে যখন আর এত ওঠানামা করতে পারবো না, 3 তলা বাড়ি এত মেনটেন করতে পারবো না, হয়তো চলে যেতে হবেই। যখন এই সমস্ত বৃদ্ধারা আমাদের ছেড়ে চলে যাবেন তখন হয়তো বাধ্য হবো, কিন্তু এগুলোকে আমি মিস করবো। আমার ওইগুলো না শুনলে, আর লাগবে নাকি কলা, হ্যাঁ দিদি এনেছিলাম কিন্তু ভালো আম আছে, হ্যাঁ এইগুলো ছাড়া আমার বাঁচা সম্ভব নয় আমার পক্ষে। টলিউড একটা পরিবার, সেটা কি মনে করো এই সময় দাঁড়িয়ে? দেখ, আশা করে তো কিছু পাওয়া যায় না। তুমি যেটা আশা করবে সেটাই ডিপ্রাইভড হবে, এটা জীবনের নিয়ম। তুমি যেভাবে চাও ঈশ্বর তোমাকে সেভাবে দেবে না, ঈশ্বর তার মতো করে তোমাকে দেবে। সুতরাং আমি কোনোদিনও আশা করি না, কারণ আমি জানি আমাকে দেওয়ার লোক আছে। বর্তমানে আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যখন মন ভালো রাখার কারণ বা কিভাবে ভালো রাখা যায় সেটা আমরা সবসময় খুঁজে যাই, কিন্তু সত্যি আমরা নিজেদের মন ভালো রাখার ওষুধ আসলে আমার জানা নেই, কারণ তেমনটা আমাদের অনেকেরই হয় না। কিন্তু যিনি রাখতে পারেন, যিনি নিজের মন ভালো রাখার ওষুধ এবং সঙ্গে অন্যদেরও, তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন অপাদি। মন খারাপ থাকলেও যিনি সকলের মন ভালো করে রাখেন এবং বুঝতে দেন না কখনোই। তো অপাদির সঙ্গে আজকের আড্ডার বিশেষ কারণ হচ্ছে নতুন ছবি আলেকজান্ডারের পিসি, আমি আলেকজান্ডারের ছবি বলতে চাচ্ছি না, তাদের পিসি, হ্যাঁ সেই ছবিতে সেই মিষ্টি পিসি হচ্ছে অপাদি। কিন্তু যদিও ছবিতে ট্রেলার দেখে মিষ্টি কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু ফার্স্টেই আমি জিজ্ঞাসা করবো ট্রেলার থেকে দেখে মর্তে কেমন আছো এই সময়? হ্যাঁ, স্বর্গে যদি এমন, স্বর্গের যদি দেবদাতি যদি এমন ধরো অবস্থা হয়, তাহলে মর্তে আমরা কি খারাপ আছি বল? ঠিক আছে, ভালো আছি। বালক সংঘ হলো আমাদের ক্লাব। ডাকাত পড়েছে গো, ডাকাত পড়েছে। এ তো দমকল বাহিনী। কি নাম গো গুণী মানুষ? ভালো আছি এটা বলতে ভাবতে হয় না, আমরা সবাই ভাবি ওই আর কি চলছে। তোমাকে সবসময় শুনি ভালো আছি, এটা কি মন থেকেই বলো নাকি এটা মানে যাই বিশ্বাস করে বলি? এটা বিশ্বাস করে বলি, কারণ আমি মনে করি আমার থেকে অনেকে খারাপ আছে, সুতরাং সেই তুলনায় আমি ভালো আছি, এটা আমি বিশ্বাস করে বলি। সেটা বোঝা যায়, মানে এই বিশ্বাসটা রাখো বোধহয় যে যাই হোক ভালো থাকবো, তাই না? একদম, ভালো থাকতেই হবে, ভালো রাখতেই হবে। কাছের মানুষগুলোকে কাছে নিয়ে যাতে ভালো থাকতে পারি, এটাই হচ্ছে পাওয়া। এর থেকে বড় পাওয়া আর কিছু নেই। যত দিন যায় কাছের মানুষের সংখ্যা তো কমে, এবং সেটা কোথাও ভয় পাওয়ায় নিজেকে অপাদি এখনো, মানে হারানোর সংখ্যা ক্রমশই কমে আমাদের। দেখ, যতই আমরা বলি আমরা খুব স্ট্রং, হারানোর ভয় তো অবশ্যই, প্রিয়জন হারানোর ভয় সবার থাকে। নানা ধরনের ভয় হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। ছোট বয়সে যেগুলো খুব সহজে মানিয়ে নেয়, ধরতে ছাড়তে কিছু হবে না, বড় বয়স হওয়ার সঙ্গে সঙ্গে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই মানে ভয়গুলো আঁকড়ে ধরে। তখন অন্যান্য উপায়ে সেগুলোকে ওভারকাম করতে হয়, নিজেকে কাজের মধ্যে বিজি রেখে, মনটাকে ভালো রেখে, ভালো বই পড়ে, লোকজনের সঙ্গে হৈ হৈ করে, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে, এবং আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে। সেটা হচ্ছে সব থেকে বড় পথ। তো যদি সব কিছু সমর্পণ করে দাও, তাহলে তো তোমার তো আর কোনো দায় থাকে না। আর ঈশ্বর হচ্ছে সবচেয়ে বড় পিতামাতা, হ্যাঁ, সে পিতামাতার উপরে সে যেভাবে তোমার রক্ষণাবেক্ষণ করবে, অন্য কেউ তো করবে না। সবকিছু সমর্পণ করে দিতে পেরেছো অপাদি মন থেকে? আর কি এটা খুব হ্যাঁ পেরেছি, সব সমর্পণ করে দিতে পেরেছি, সত্যিই পেরেছি, সমস্ত সমর্পণ করে দিতে পেরেছি। তারপরেও কি রাগ হয় না, তারপরেও কি দুঃখ হয় না, তারপরে সেটাও সমর্পণ করে দিই, সেটাও ওনাকেই বলি। এই কারণে এই যে হাসিটা, যাই হোক, কিন্তু কিছুক্ষণ আগে এই হাসি নিয়েই বেশ মজার একটা ঘটনা বলছিল অফ স্ক্রিন, সেটা পরে একদিন শোনা যাবে অপাদি থেকে। আমরা শুনে খুব হাসছিলাম, কিন্তু সত্যি মানে আমি তোমার এই ঘটনাটার পরিপ্রেক্ষিতেই বলি যে অপাদি, এটা কখনো হয় যে সত্যি অপরাজিতা আঢ্য এটা চিনতে পারছেন না মানুষ, এবং সেটা কি উপভোগ করো নাকি কোথাও গিয়ে মনে হয় যে সত্যি চিন্তা? আমার খুব মজা লাগে। আমি পৃথিবীতে কোথাও নিজের পরিচয় দিই না যেখানে আমাকে কেউ চেনে না।
বাইরে কোথাও গেলাম, কিন্তু ঠিক সেই চেনা বেরিয়ে যাবেই যে প্রান্তেই যাই না কেন, পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, কিন্তু কোথাও আমি নিজের পরিচয় দিই না, বা আমি যে মানুষের পাশে একটু দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করি মানুষের জন্য, আমি মনে করি সেটা ঈশ্বরের কৃপা, ঈশ্বর আমাকে সেই সুযোগটা করে দেন। আমি কোথাও বলি না, কারণ আমি একদম পছন্দ করি না। তার কারণ হচ্ছে অর্পিতা সবাই কাজ করে, আমিও একটা কাজ করি, আমরা সবাই কাজ করি, কাজ না করলে তো জীবিকা নির্বাহ হবে না, আমরা কেউ বাঁচবো না, চালাতেও পারবো না। সেই কাজটা নিয়ে আধিক্ষেপে করা এবং সেটাকে নিয়ে অহংকার করার কোনো অধিকার আমাকে ঈশ্বর দেননি। সেই কাজটা ভালো করাটা আমার দায়িত্ব, আর মানুষের ভালোবাসাটা আমার উপরেই পাওনা, বড় পাওয়া। সুতরাং আমার নিজেকে জাহির করাটা তো কাজ নয়। সুতরাং আমি খুব উপভোগ করি যখন মানুষ আমাকে চিনতে পারে না, এবং অনেক দিন পর হয়তো চিনতে পারলো বা জানতে পারলো, তখন যখন বলে সেটাও আমি উপভোগ করি। এবং যেরকম আমার বাড়ির মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে গিয়েছিল, তো মাঝেরহাট ব্রিজ ভেঙে যখন পড়ে গিয়েছিল তখন আমি রান্নাঘর করি সেই ডিআরআর স্টুডিও, এবং কোন সময় পৌঁছবো তো বুঝতে পারছি না। তখন আমি আমার একজন পরিচিত তাদের ফ্ল্যাটে ওই শুটিংয়ের সময় থাকতাম। ওই শুটিংয়ের সময় তাদের বাড়িতে একটা এতটা অসুবিধে হতো বলে ওই শুটিংয়ের আগে চলে, যে কদিন শুটিং হতো থাকতাম, তারপরে চলে আসতাম। সেই সময় একজন মহিলা আমাকে হেল্প করতে আসতেন, একজন মুসলিম মহিলা, তিনি কাজ টাজ করে দিতেন আর কি ওই ফ্ল্যাটে। এবং অনেক সময় আমি টিভি চালিয়ে দেখতাম, আমাকেই দেখতাম, হয়তো সে আমাকে দেখে বলতো, এই দিদিকে না আমার খুব ভালো লাগে জানো তো। হ্যাঁ, সে কোনোদিনও বুঝতেও পারিনি, মাঝে মধ্যে আমি যখন কোনো কিছু আমার খুলে দেখতাম তখন বলতো, এই দিদিকে না আমার খুব ভালো লাগে জানো, কি সুন্দর হাসে, বলো দিদি। হ্যাঁ, তোমার সঙ্গে মিল আছে কিন্তু, কারণ সে আমাকে এমনই অবস্থায় দেখতো যে ওইটার সঙ্গে তো কোনো মিল নেই। হ্যাঁ, এমনই অবস্থায় দেখতো যে চুলটা এ করা। দেখুন, বেশ কয়েকদিন পরে তাকে ওই ফ্ল্যাটেরই কেউ বলেছে, হ্যাঁ দিদি তুমি তো আমাকে বলনি কোনোদিন। আমি হ্যাঁ দিদি তুমি তো আমাকে কোনোদিন বলেনি। আমি তো, আমাকে ওই বৌদি বললো। তারপরে আমি বাড়িতে মেয়েকে গিয়ে বললাম, তার স্মার্টফোন নেই, সে চালাতে পারে, তার ওই ছোটো ফোন। আমার মেয়ে আমাকে ফোনে দেখালো, তারপরে আমি তোমার সব কিছু দেখলুম, বাড়ি টাড়ি হ্যান ত্যান। তারপর তো আমি বুঝলুম, এই দিদি ওই দিদি, তুমি আমাকে বলনি কেন? তাতে কি এলো গেল, আমি তোমাকে বলিনি তো। হ্যাঁ, যে সময়টা জাহির করাই বেশি দেখি, জাহির না করলে নাকি টিকে থাকতে পারবো না, এই কথাটাও হয়। কিছু কিছু ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়। অহংকারটা অনেক বেশি কিছু না করেও, সত্যি সেই সময় আপাতত এটা থাকা। তুমি নিশ্চয়ই নিজেও দেখেছো তোমার চোখের সামনে এরকম মানুষদের উদাহরণ। না, মানুষ জাহির তখনই করে যখন তার ইনসিকিউরিটি প্রচণ্ড হয়। আমি একটা সময় দেখেছি ইনসিকিউরিটি মানুষ, আমিও ইনসিকিউর ছিলাম, অনেক সময় আমিও ইনসিকিউর থাকি। আমার বাড়ির লোকজন অসুস্থ থাকলে আমি সাংঘাতিক ইনসিকিউর হয়ে যাই, আমার নিজের শরীর খারাপ থাকলে আমি খুব ইনসিকিউর হয়ে যাই। তার বাইরে গিয়ে অন্য কোনো ইনসিকিউরিটি আমায় ছোঁয় না, কারণ আমি তাতে মনে করি তাতে ভালো থাকা যায় না, তাতে খারাপ থাকতে হয়। সেই এটাই এই জন্যই বোধহয় আনন্দে আছো যে আর কিছু অন্য নিজের কাছের মাঝে হারানো ছাড়া আর কোনো ভয় বোধহয় নেই আপাতত, কিছু হারানোর না, অন্য কিছু হারানোর ভয় সত্যিই নেই, কারণ আমারই তুমি অশেষ করেছো এমনই দিনতর। আমি যা পেয়েছি আমি সেই মানুষই নয়, আমার তো যোগ্যতাই নেই, ঈশ্বর আমাকে দুহাত ভরে দিয়েছেন, আবার কি। এই যে পিসিমণিকে আমরা দেখতে চাই, যেটা মজার কমেন্ট বলি, হ্যাঁ এই ট্রেলারে অনেক কমেন্ট আমি দেখলাম, আমরা এই পিসিকে চাই, এটা তুমি দেখেছো? না, আমি দেখিনি। পিসি আমাদের এই পিসিকে চাই, তাহলে আলেকজান্ডারকেও চাই। আলেকজান্ডার বাদ দিয়ে কিন্তু পিসি হবে না, তাহলে আলেকজান্ডারকেও চাই, তাহলে ঠিকই আছে, কারেক্ট আছে। এই পিসি ভাইপোকে চাই। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু করিলেন ব্রহ্মা, এবার দেবতাদের দেখতে হবে অষ্টরম্ভা, দেবতাদের। পুরি বাবা, এ তো শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে। হ্যাঁ, বলে যায় স্বর্গের যদি এমন ধরা অবস্থা হয় তাহলে মরতে ভালোই আছে। এই যে বেঁধে বেঁধে থাকা গ্রামটাতে, এটা তো এখন আর নেই। আমিও ছোটবেলায় অনেক যখন এই পাড়ায় ফাংশন হতো, এখন আমাদের পাড়ায় ফাংশনও হয় না। আমি বলছি, এই বেঁধে থাকাটা খুব মিস করো কখনো অপাদি? হ্যাঁ, খুব মিস করি, কারণ আমি একটা অদ্ভুত জিনিস দেখি। সেদিনই আমি বলছিলাম যে আমার মা আমাদের এত পিটিয়েছে, মায়ের কোনোদিন শাখা ভাঙেনি। মা তো ধারাধার পেটে, তো আমরা তো হয় ভাত খায় না হলে মার খায়, এরকম একটা ব্যাপার। আমাদের তো কোনো অপশন ছিল না, ভাত খেতে ভালো লাগছে না তাহলে মার খায়, এরকম আর কি। তো এত পিটিয়েছে, কোনোদিন আমার মায়ের শাখাপলা ভাঙেনি। মা শাখাপলা পড়েছিল, বাবা যেদিন মারা গেলেন সেদিনই গিয়ে ভেঙে এলেন।
কিন্তু আমাদের পাড়ায় একজন পিসি ছিলেন, তিনি তার হাতে যত শাখা পলা বালা সবই আমাদের পেটাতে গিয়ে ভেঙেছেন, কারণ ওনার ভাইজিকেও মারবেন, তার সঙ্গে আমরাও মার খাবো আর কি, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সেটা নিয়ে বাড়িতে কমপ্লেন করলে আবার মার খাবো, বুঝতে পেরেছো? সুতরাং সারা পাড়াটা মিলে যে একটা পরিবার, সেটা আমি সত্যিই খুব মিস করি, যেটা আমি আমার পাড়াতেও করার চেষ্টা করেছিলাম, হয়নি। কারণ সবাই তো বাইরে চলে গেল, বাচ্চারা সবার বিয়ে হয়ে গেল, চাকরি বাকরির জন্য সবাই চলে গেল। হয়েছিল একটা সময়, হয়নি বললে ভুল হবে, আমরাও ফাংশন করতাম, হই হই করতাম, মজা করতাম, কিন্তু বহু মানুষ বাড়ি বিক্রি করে চলে গেলেন, বহুজন মারা গেলেন, এবং অনেক ইয়ং জেনারেশন বাচ্চা ছেলেমেয়েরাও মারা গেল, তারপরে সবাই বাইরে চলে গেল, সেটা হলো না। কিন্তু আমি খুব মিস করি, কারণ আমি মনে করি সমস্ত পরিবার মিলে, মানে সমস্ত পাড়া মিলে একটা পরিবার হওয়া উচিত। কিন্তু আমি এখনো পর্যন্ত পাড়ায় থাকা বিশ্বাসী, ওই যে মাসিমা লাগবে নাকি কুমড়ো, হ্যাঁ দিদি চলে আসুন, আপনার প্রয়োজনীয় যা যা সামগ্রী আছে সব পেয়ে যাবেন এখানে, এগুলো না শুনলে আমার ভালো লাগবে না। সুতরাং আমি কোনো গেটেড প্রপার্টির মধ্যে হয়তো কোনো দিন ভবিষ্যতে যখন আর এত ওঠানামা করতে পারবো না, 3 তলা বাড়ি এত মেনটেন করতে পারবো না, হয়তো চলে যেতে হবেই, যখন এই সমস্ত বৃদ্ধারা আমাদের ছেড়ে চলে যাবেন তখন হয়তো বাধ্য হবো, কিন্তু এগুলোকে খুব মিস করবো। আমার ওইগুলো না শুনলে, আর লাগবে নাকি কলা, হ্যাঁ দিদি এনেছিলাম কিন্তু ভালো আম আছে, হ্যাঁ এইগুলো ছাড়া আমার বাঁচা সম্ভব নয় আমার পক্ষে, মানে বাঁচাটা ততটা ফ্রুটফুল হবে না। মানে উঁচুতলার বাড়ি, ফ্ল্যাট, এগুলো কখনো স্বপ্নই নয়, যেখান থেকে পুরো শহর দেখবে দূর ফাঁকা, সেটা বোধহয় অপাদি কখনো চাইও না। চাই না না, আমি অ্যাকচুয়ালি আমি খুব মাটির কাছাকাছি থাকতে ভালোবাসি। আমি মনে করি যে মাটির কাছাকাছি না থাকলে মানুষের জৈবিক যে, মানে এই যে জীব দেহ, সেটা আর্থলি কানেক্টেড থাকে না মাধ্যাকর্ষণ শক্তির কাছাকাছি না থাকলে, এবং জলের লেয়ার যত ওপর দিকে উঠবে জলের শুদ্ধতা তত নষ্ট হবে, এবং সেই জল ব্যবহার করলে শরীরও ভালো থাকবে না। সুতরাং যত তুমি মাটির কাছাকাছি থাকবে এবং যত তুমি খালি পায়ে থাকতে পারবে মাটির ওপরে, ততই তুমি মানে অমলিন থাকবে, সেটা শারীরিকভাবে এবং মানসিকভাবে। তো আমি খুব বিশ্বাস করি আজকে যদি সত্যিই সম্ভব হতো একটু ছোট্ট বাগান করে, একটা একতলা বাড়ি করে, সমস্ত কিছু করে, হয়তো, কিন্তু সেটা তো সম্ভব নয় সবসময়। সব কিছুতেই অর্থটা এখন এত বড় হয়ে দাঁড়িয়েছে যে মানুষের সব স্বাদ পূরণ হয় না। কিন্তু আমি খুব এখনও যখন আমি দেশের বাড়িতে যাই, আমি খালি পাই হাঁটাহাঁটি করি, আমি ওখানেই থাকি, ওখানে দাওয়াতেই বসে থাকি করে, আমি খুব ভালোবাসি। আমি ওই বিশাল বড় গাড়ি হবে, আমি তো 7-8 বছর ধরে একই গাড়ি চাপি, হ্যাঁ রোজ রোজ গাড়ি কিনবো, রোজ রোজ বিরাট বিরাট বাড়ি হবে, এসব না আমার কোনো দিনই না। ভালোভাবে বাঁচবো, সবাই মিলে থাকবো, সবাই মিলে আনন্দ, আর কারোর কোনো বিপদ হলে যাতে পাশে দাঁড়াতে পারি, এটা হলেই ব্যাস, আর কিছু চাই না। মাঝে ফোন এলো, ডাক্তারকে ফোন করে তার জন্য বলে দেবে, এটা সবসময় দেখেছি অপাদি, খোঁজ নেওয়া সবচেয়ে বড় কথা। কিন্তু একটা কথা, টলিউড একটা পরিবার, সেটা কি মনে করো এই সময় দাঁড়িয়ে, বা সেখানেই বেঁধে থাকাটা আছে? আমি যদি এই ছবিটা আমি দেখি টলিউডে, ধরো যে ছবিটা আমরা দেখেছি, ছবিটায় মানে আর কি, যে গল্পে আমরা যারা পড়েছেন গল্পটা, এই যে এটা মনে হয় মানে কাজের জায়গায় একটা পরিবার তো অবশ্যই, কিন্তু কাজের জায়গায় আমাদের জীবনটাও তো বাঞ্জারাজের মতো, যে একটা জায়গায় সংসার পাতলাম, আবার ভাঙলো, আবার উঠলাম, আবার গেলাম, কষ্টের। কিন্তু হ্যাঁ, এই যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, এটা যে একটা পরিবার, এটার প্রমাণ বহুবার পাওয়া গেছে। যখন কোনো ক্রাইসিস হয়েছে এবং ক্রাইসিসটা যখন মাথার উপরে গেছে, তখন সমস্ত মাথারা মিলে এবং সমস্ত অ্যাক্ট্রেসরা মিলে যে ডিসিশন নিয়েছে, তখন বোঝা যায় যে টালিগঞ্জ একটা পরিবার, আমরা যেখানে কাজ করি সেটা একটা পরিবার। অবশ্যই এটা একটা বৃহত্তর পরিবার। সবেতে ভালোবাসো, অপাদি নিজে ভালো হয় না, যিনি ভালো তিনি সবের মধ্যে ভালোটাই খুঁজে নেন বা খুঁজে দেন। একটাই কথা, আমি আলেকজান্ডার পিসি নিয়ে কথা বলছি, কিন্তু আসলে তুমি মা, মানে সবার কাছে কতজনের যে মা, মানে আমি সত্যি বলছি, এই যে মাতৃত্বটা তুমি সকলকে দাও, যে মায়ের মতো ভালোবাসাটা কতটা ফেরত পাও অপাদি, যদিও হয়তো জানি অপেক্ষা করো না, তবুও তুমি যেভাবে ভালোবাসো, সেই ভালোবাসাটার কোনো খাদ নেই। দেখ, আশা করে তো কিছু পাওয়া যায় না, তুমি যেটা আশা করবে সেটাই ডিপ্রাইভড হবে, এটা জীবনের নিয়ম। তুমি যেভাবে চাও ঈশ্বর তোমাকে সেভাবে দেবে না, ঈশ্বর তার মতো করে তোমাকে দেবে। সুতরাং আমি কোনোদিনও আশা করি না, কারণ আমি জানি আমাকে দেওয়ার লোক আছে।
মানে বলে এক্সপেকটেশন না থাকলে ভালো থাকা যায়, সেটাই কি? একদম, আমার জিরো এক্সপেকটেশন। আমাকে কেউ ফোন করছে না, খোঁজ নিচ্ছে না মানে সে ভালো আছে। কেউ ফোন করলো মানে কি দিদি কেমন আছো, কি কি আর তারপরেই বলবে আমার এই না সমস্যা হয়েছে, তার মানে নো নিউজ ইজ গুড নিউজ। কেউ আমার খোঁজ নিচ্ছে না মানে সে ভালো আছে। কারোর উপর কোনো অভিমান নেই? কোনো অভিমান নেই, কারুর ওপর কোনো অভিমান নেই, সত্যিই কারুর ওপর কোনো অভিমান নেই। এটা বলার কথা নয়, এটা যে ক্যামেরার সামনে বলে তা নয়। আমাকে যদি একদিন 1 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা ভাবতে দাও, আমি বলতে পারবো না কারুর ওপর কোনো অভিমান নেই, কারুর প্রতি অভিযোগ নেই। যে খারাপ করেছে সে তার থেকেও শিখেছি, যে খারাপ চেয়েছে, খারাপ বলেছে, অপমান করেছে তার থেকেও শিখেছি। জীবনে বহু অপমানিত হয়েছি, এখনো হই, সেখান থেকেও শিখি। এবং যারা ভালো চেয়েছে তাদেরকে তো সবসময় প্রণাম করি, কারোর প্রতি কোনো অভিযোগ নেই। জীবনে কোনোদিন মাধুরী দীক্ষিত হতে চাইনি, হইনি বলে আফসোসও নেই। কিন্তু এই যে বললে এখন অপমানিত হও, তার উত্তরটা দাও কখন? অপাদি না কিছু? একদম উত্তর দিতে কোনোদিনও পিছপা হয়নি, সঙ্গে সঙ্গে উত্তর দিই। সেটা চুপ করে থাকার মানুষ আমি নই, কারণ চুপ করে থাকলে কষ্ট বাড়ে। আমি উত্তর সঙ্গে সঙ্গে দিই। পেছনে বলা নয়, যা বলো আমি সব সময় সামনে বলি। পেছনে কথা আমি বলতে একদম পছন্দ করি না, এবং যারা বলে তাদেরকেও আমি পছন্দ করি না। আমি সবসময় সামনে কথা বলি। সেই কারণেই মনের ভেতর কোনো কিছু নেই, একদম ক্লিয়ার, ট্রান্সপারেন্ট। একদম আমি সব থেকে বড় কথা, আমি এটা ভাবিই না যে আমায় কে ভালো বলবে। আমি হতেও চাই না কারোর কাছে ভালো। আমি নিজেকে যাতে ভালো বলতে পারি, আমি নিজের কাছে যাতে ভালো থাকে। আমাকে কে ভালো বললো, কে খারাপ বললো, কে কি বললো, আমার কিচ্ছু যায় আসে না, ম্যাটারই করে না আমার। কিন্তু আমি নিজের কাছে যাতে স্বচ্ছ থাকতে পারি, সেটাই আমার বড় কথা। দিনের শেষে নিজের কাছে নিজে পরিষ্কার। একদম একদম দিনের কাছে এবং সব থেকে বড় কথা, বিশ্বাসের এমন জায়গায় তৈরি করো নিজের, মানে যারা তোমার সঙ্গে থাকবে তাদেরকে এসে কানের মধ্যে বিষ ঢেলে দিলেও তারা শুনবে না। সুতরাং সেই জায়গাটা, তোমাকে যারা ভালোবাসবে, ওই 4 দেওয়ালের মধ্যে, দরজাগুলো যখন বন্ধ হয়ে 4 দেওয়ালের যাদের সঙ্গে থাকবে তাদের সঙ্গে বিশ্বাসের জায়গাটা এতটাই স্ট্রং হবে। সেটা যদি হয় সেটাই শান্তি, আর কিছু পাওয়ার নেই। আছে মনে হয় মানে অপাদি এত অবিশ্বাসের জায়গা দেখে? আমার পরিবারেই আছে। আমার যে পরিবারটা, যে পরিবারে আমি থাকি, সেই পরিবারে, যে পরিবারে আমি 27 বছর ধরে আছি, 27 বছর কেটে যাবে অগস্টে, 28 বছর হয়ে যাবে, তো সেখানেই আছে। সেই মানে সবচেয়ে তোমার জোরের জায়গাটাই বোধহয় পরিবার, সেই জন্য আর কিছু ছুতে পারে না। আমার পরিবার আমার খুব, মানে নমঃ শিবায়, আমার পরিবার আমার খুব বড় জায়গা। কারণ আমার মনে করি যে সবার আগে প্রায়োরিটি হচ্ছে, সব কিছুর থেকে আগে প্রায়োরিটি হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে শেষ কথা, এবং ফ্যামিলির জন্য আমি সব করতে পারি, এবং ফ্যামিলির জন্য আমি সব ছাড়তেও পারি, যদি প্রয়োজন পড়ে, অকারণে নয়। থ্যাংক ইউ সো মাচ। অপাদির সঙ্গে কথা বলা মানে আরো বেড়ে যাওয়া, কিন্তু যাই হোক, অনেক লম্বা লাইন আছে, অনেকে কথা বলবেন, কিন্তু এই পিসিকে তো এমনিতে ভালোবেসেই ফেলেছেন, এবং এই পিসিকেই চাই। এই ভোট এই পিসিকেই চাই, আর পিসিকে চাইলে আমি বলেছি আলেকজান্ডারকেও চাই, কিছু করার নেই। পিসিকে চাইলে পিসির ভাইপুকে পিসি সাংঘাতিক ভালোবাসে, সুতরাং আলেকজান্ডারকেও দেখতে হবে, পিসিকেও দেখতে হবে, আলেকজান্ডারের পিসিকে। সেই জন্য হলে যেতে হবে, এবং অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখবেন, এবং বাড়ির বাচ্চাদের অবশ্যই নিয়ে যাবেন, তারা খুব আনন্দ পাবে। সপরিবারে ছবিটা দেখবেন, খুব আনন্দ পাবেন এবং খুব ভালো থাকবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।